পশ্চিমাঞ্চল পুড়ছে আগুনে, দক্ষিণ বিপর্যস্ত কনকনে ঠান্ডায়। একই সাথে যেন নরকের দুই রূপ দেখছে যুক্তরাষ্ট্র। একই সময়ে দুই প্রান্তে বিপরীতমুখী দুই দুর্যোগে একেবারেই নাজেহাল অবস্থা দেশটির। কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। কিন্তু একই সময়ে দেশটির দুই প্রান্তে কেন আবহাওয়ার সম্পূর্ণ বিপরীত দুই চিত্র? কি বলে বিজ্ঞান? আবহাওয়াবিদরা বলছেন, একটি অঞ্চলে একই সাথে আবহাওয়ার চরম ভাবাপন্ন দুই রূপ ঘটতে পারে বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনার জন্য। তবে সবচেয়ে বেশি দায়ী করা হয় জেট স্ট্রিম নামের বিশেষ এক জলবায়ু ঘটনাকে। বায়ুমণ্ডলের উপরের স্তর ট্রপোস্ফিয়ারের উচ্চ গতির বায়ুপ্রবাহই মূলত জেট স্ট্রিম। প্রকৃতপক্ষে এই বায়ুপ্রবাহের ঢেউ খেলানো গড়নই একই সাথে একই অঞ্চলে ভিন্ন ধরনের আবহাওয়ার মূল কারণ। এই গড়নের কারণে একদিকে তৈরি হয় উচ্চচাপ আর অন্যদিকে নিম্নচাপ। পরিণতিতে একই সময়ে একটি অঞ্চলের একদিকে দাবানল ও অন্যদিকে দেখা দিতে পারে তুষারপাতের মতো ঘটনা। ঢেউয়ের গড়নের উঁচু অংশকে বলা হয় রিজ আর নিচু অংশকে বলা হয় ট্রাফ। রিজ অংশে বাতাস উষ্ণ হয়ে দ্রুত গতিতে ওপরে উঠতে শুরু করে, ফলে নিচের ঠান্ডা বাতাসের সাথে হয় সংঘর্ষ, কমে যায় বাতাসের আর্দ্রতা, সৃষ্টি হয় উচ্চচাপ। অন্যদিকে ঢেউয়ের নিচু অংশে বায়ু উষ্ণতা হারিয়ে হতে শুরু করে আর্দ্র, দ্রুত গতিতে নামতে শুরু করে নিচে, তৈরি হয় নিম্নচাপ। একই সাথে একই সময়ে দুই ধরনের চাপের কারণে দেখা দেয় বিপরীতমুখী দুর্যোগ। জেট স্ট্রিমের এই ঢেউ খেলানো গড়ন দীর্ঘদিন স্থায়ী হলে তৈরি হয় অ্যাটমসফিয়ারিক ব্লকিং, অর্থাৎ ঢেউয়ের উঁচু অংশ রিজ আর নিচু অংশ ট্র্যাফের অবস্থানের নড়চড় হয় না অনেক দিন। ফলে যে এলাকায় উচ্চচাপ তৈরি হয় তা ওই এলাকাতেই থাকে অনেক দিন। অন্যদিকে নিম্নচাপের এলাকায়ও দীর্ঘদিন বিরাজ করে নিম্নচাপ, যে কারণে আরও বেড়ে যায় চরম ভাবাপন্ন আবহাওয়ার ঝুঁকি। তাছাড়া এল নিনো ও লা নিনার প্রভাবেও ঘটে এমন ঘটনা। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার হ্রাস বৃদ্ধিকে ইঙ্গিত করে এল নিনো লা নিনা। সর্বোপরি জলবায়ু পরিবর্তনই এমন প্রাকৃতিক দুর্যোগের প্রধান কারণ বলে মনে করেন আবহাওয়াবিদরা। 5 জানুয়ারি থেকে ভয়াবহ তুষার ঝড়ে কুপোকাত যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চল। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এখনও স্থগিত অর্ধশতাধিক ফ্লাইট। এই কয়েকদিনে ঘটেছে বড় সড়ক দুর্ঘটনা, প্রাণহানি। সব মিলিয়ে বিপাকে লাখ লাখ মানুষ। অন্যদিকে পশ্চিমাঞ্চলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুড়ছে হাজার হাজার একর জমি। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে এটিকে।